হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ভ্যারিয়েবল অ্যান্ড কিওয়ার্ডের যে স্লাইডটা নিয়ে আলোচনা করেছিলাম সেই স্লাইড রিলেটেড আমরা আজকে প্রোগ্রাম দেখব। তো প্রথমে আমি পাইচার্মের যে ফোল্ডারে আমরা এর আগের স্টেটমেন্ট নিয়ে কাজ করেছিলাম সেই ফাইলটা আমি ওপেন করে রেখেছি। সো ফার্স্ট অফ অল আমরা প্রিন্ট করেছিলাম একটা প্রোগ্রামিং উইথ আফরিন অ্যান্ড এটা স্কেপ সিকোয়েন্স দেখেছিলাম। তো আমি জাস্ট এই ফাইলটাই ওপেন করে রেখেছি, আপনারা চাইলে নতুন করে ফাইল ওপেন করে নিতে পারেন। তো আমি জাস্ট এখান থেকে যেহেতু আমরা স্কেপ সিকোয়েন্স ইউজ করেছিলাম সেটা রিমুভ করে দিচ্ছি। দেন আমরা এখন দেখব যে কিওয়ার্ড এবং ভ্যারিয়েবল কিভাবে কাজ করতেছে। সো প্রথমে আমরা একটা নিয়ে নিচ্ছি ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল চ্যানেল নেম ইকুয়াল ওকে। সো আমরা এখানে যে ভ্যারিয়েবল নিয়েছিলাম, যে ভ্যারিয়েবলের নেমিং সিস্টেম ছিল এই যে হাইফেন, আমরা মাঝখানে দুইটা ভ্যারিয়েবলের মাঝখানে ইউজ করেছে। সো এখানে আমরা চ্যানেল নেমের মধ্যে এটাকে প্রিন্ট করব। ওকে, সো এখানে কোনো হাইফেন বা এখানে কোনো সেমিকোলন বা কোনো কিছু ইউজ করতে হয় না, জাস্ট এটা স্ট্রিং হিসেবে অটোমেটিক এই ভ্যারিয়েবলটা স্টোর করে নেবে। দেন আমরা প্রিন্ট করব এই ভ্যারিয়েবলের নাম। ওকে, সো আমরা এখানে প্রিন্ট করি, যেহেতু কারেন্ট ফাইলটাও চেঞ্জ করে নিচ্ছে। ওকে, দেখবো যে আউটপুট কি আসে এখানে। সো আমরা এখানে ভ্যারিয়েবলের মধ্যে একটা ভ্যালু স্টোর করেছি, দেন এই ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করেছে। দেন আমরা এই পাইথনের ক্ষেত্রে আরেকটা জিনিস করা যায়, এই সেম ভ্যারিয়েবল নেমটা ইউজ করে আমি নিউ ভ্যালু ইনপুট দিতে পারবো। সো এখানে আগেরটা যেহেতু এটা প্রিন্ট করবে, দেন পরবর্তীতে আমাদের জাস্ট আমরা প্রোগ্রামিং লিখতেছি, জাস্ট এটা প্রিন্ট করবে। তো আউটপুট দেখি কি আসে। আচ্ছা, আউটপুটের জন্য অবশ্যই এই স্টেটমেন্টটা লাগবে। ওকে, পাইথনের ক্ষেত্রে এভাবে ভ্যালু চেঞ্জ করা যায়। সো এই যে প্রথমে প্রোগ্রামিং উইথ আফরিন সেটা প্রিন্ট করছে, দেন প্রোগ্রামিং। সো এখানে আমরা যেটা আরেকটা বলেছিলাম যে ভ্যারিয়েবল বা কিওয়ার্ড যেটাই বলি না কেন সেটা কেস সেন্সিটিভ। সো কেস সেন্সিটিভের ক্ষেত্রে আচ্ছা, কিওয়ার্ডটা যেহেতু কেস সেন্সিটিভ সেটা আগে দেখাই আপনাদেরকে। সেটা প্রিন্ট, যেহেতু এটা একটা কিওয়ার্ড, এটাকে আমি ক্যাপিটাল লেটারে করে দিচ্ছি, দেন এটাকে প্রিন্ট করব। দেন আউটপুটে এখানে নেম এরর শো করতেছে যে প্রিন্ট নেমটা এরর, কারণ এটা অলরেডি ডিফাইন্ড না। কিওয়ার্ড যেহেতু প্রি ডিফাইন্ড, এটা ডিফাইন্ড না। সো এটা চেঞ্জ করে নিলাম। দেন এই ভ্যারিয়েবলের ক্ষেত্রেও সেম, জাস্ট এখানে আমরা ক্যাপিটাল লেটারে সি দিচ্ছি, দেন এই চ্যানেল নেমটা প্রিন্ট করব। তাহলে আউটপুটে জাস্ট এই প্রোগ্রামিং উইথ আফরিন সেটা আসবে, এই ভ্যালুটা আর আসবে না। যেহেতু চ্যানেল নেম আর চ্যানেল নেম সেমই, বাট এখানে আসবে না সেটা, কারণ এটা কেস সেন্সিটিভ পাইথন। সো প্রোগ্রামিং উইথ আফরিন দুইবার প্রিন্ট করবে, কারণ এই ভ্যালুটা এখানে ডিক্লারেশন হয়ে গেছে যে প্রিন্ট করতে হবে চ্যানেল নেম। ওকে, দেন আমরা এটা রিমুভ করে দিচ্ছি। ভ্যারিয়েবলের ডিক্লারেশন আরেক টাইপের হয়, সেটা আমি দেখাবো। ওকে, সো আমি চাচ্ছি যে ভ্যারিয়েবল একসাথে নেব, যেহেতু এ ইকুয়াল আমরা লিখতে পারি 20। ওকে, সো প্রিন্ট করতেছি এ। সো ভ্যালু দেখব। ওকে, সো 20 এটা আউটপুটে আসতেছে, এটা আউটপুটে শো করছে। এখন আমরা মাল্টিপল যদি ভ্যারিয়েবল নিতে চাই, সেহেতু আমরা চাইলে এখানে নিচে নিচে লিখতে পারি। সো আমরা সেটা করব না, এখানে জাস্ট এ বি সি হিসেবে ভ্যারিয়েবল নেব, প্রত্যেকটা আলাদা আলাদা।
সাপোজ আমি এই তিনটা ভ্যারিয়েবল নিলাম এবিসি, দেন এবিসি নেওয়ার পরে এখানে 20 দিছি, ফার্স্ট ভ্যারিয়েবলের ভ্যালু 20, দেন সেকেন্ড ভ্যারিয়েবলের ভ্যালু যদি আমরা নিই ফ্লোটিং ভ্যালু নিলাম 4.5, দেন থার্ড ভ্যারিয়েবলের ভ্যালু নিচ্ছি আমরা স্ট্রিং টাইপের। ওকে, দেন প্রিন্ট করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আলাদা করে প্রিন্ট করতে হবে, কারণ এখানে এফ যেহেতু প্রিন্ট করছে আমরা আউটপুটটা একবার চেক করে নিই। সো 20 আসবে জাস্ট। সো ভ্যারিয়েবল ডিক্লারেশনের ক্ষেত্রে আমরা একসাথে এভাবে তিনটা ভ্যারিয়েবল দিতে পারি, ভ্যারিয়েবল দিয়ে আলাদা আলাদা ভ্যালু এভাবে কমা কমা দিয়ে ইউজ করে নিতে পারবো। দেন প্রিন্ট করতে চাইলে আমাদেরকে আলাদা স্টেটমেন্টে প্রিন্ট করতে হবে। সো এখন প্রিন্ট করে এই যে 20, 4.5 এন্ড আফরিন, এইভাবে হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লারেশন করতে পারি। আর চাইলে আমি হচ্ছে এভাবে নিচে নিচেও ডিক্লেয়ার করতে পারি যে এ আলাদা ভ্যারিয়েবল, বি আলাদা আর সি আলাদা। তা আপনারা এইভাবে এই ভ্যালুগুলো, এই স্টেটমেন্টস এন্ড এই প্রোগ্রামগুলো বাসায় প্র্যাকটিস করবেন। আজকের ভিডিও লেকচার এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।